ছাত্রলীগ সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের হাতে গঠন করেছিলেন। সেই ছাত্রলীগ কালের বিবর্তনে সংগ্রাম আন্দোলন, স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতার পর গণতান্ত্রিক আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে আজকে তারই জাতির পিতার সুযোগ্য সন্তান, সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নে আজকে বঙ্গবন্ধুর সোনার সন্তানদের মতোই আজকে এই বৃক্ষরোপণ কার্যক্রম হাতে নিয়েছে। আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে রূপকল্প দিয়েছেন, সেই রূপকল্পে এই বাংলাদেশে এখন আমাদের সবুজায়ন রয়েছে 17 ভাগে উন্নীত হয়েছে, যেটা এক সময় 10 ভাগের নিচে ছিল। সেখান থেকে তিনি সেটাকে উত্তরণ করে 17 ভাগে নিয়ে এসেছেন। এখন বৈশ্বিক যেই জলবায়ু প্রভাব, যে উষ্ণতার প্রভাব, সেই প্রভাবে তিনি আমাদেরকে লক্ষ্যমাত্রা দিয়েছেন যে বনায়ন এবং সবুজায়ন 25 ভাগে উন্নীত করা। সেই প্রেক্ষিতে আজকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ যে অগ্রণী ভূমিকা পালন করছে, যে নেতৃত্ব দিয়ে এই ঢাকা শহরকে সবুজায়নে রূপান্তরিত করার মহতী উদ্যোগ নিয়েছে, আমি তাদের সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আজকের এই কর্মসূচির মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ প্রায় 2 লক্ষর ঊর্ধ্বে গাছ এবং বনায়ন কর্মসূচি হাতে নিয়েছে। আমি তাদেরকে যেভাবে ধন্যবাদ জানাই, তার সাথে সাথে আমি আহ্বান করব যে আমরা ইতিমধ্যে যে কার্যক্রম নিয়েছি সবুজ সুন্দর ঢাকা গড়ার, তার প্রেক্ষিতে এই যে আজকে যেখানে আমরা দাঁড়িয়ে নগর ভবনের প্রান্তে দাঁড়িয়ে যে অনুষ্ঠান হচ্ছে, তার অপর প্রান্তে ওসমানী উদ্যান, সেই ওসমানী উদ্যান আমরা ইনশাআল্লাহ জুলাই মাসেই আমরা খুলে দিব। আপনারা সেখানে ব্যাপকভাবে বনায়ন এবং গাছ লাগাতে পারবেন। আমাদের যেই 60 ফোয়ারার পাশে আমাদের যে পান্থকুঞ্জ উদ্যান, যে উদ্যানটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ নিয়ে যেতে চেয়েছিল, আমরা সেটাকে রক্ষা করেছি। আমি আহ্বান করব সেখানেও আপনারা ব্যাপকভাবে বনায়ন করতে পারবেন এবং করবেন বলে আমি আহ্বান করব।